হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদ তো চলে গেল, আপনাদের ঈদটা কেমন ছিল সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি আজকে আসলাম আপনাদের সাথে আমার ঈদের জার্নি শেয়ার করতে। প্রায় ১ বছর পরে আমি আজকে ভ্লগ ছাড়তেছি। ১ বছরের বেশি সময় ধরে আমি অ্যাকচুয়ালি কোনো ভ্লগ করা হচ্ছে না, বাট এবার আমার খুবই ইচ্ছা করলো আমার এই জার্নিটা আপনাদের কাছে শেয়ার করতে। অলদো ঈদ অনেক দিন আগেই চলে গিয়েছে, বাট আমি অনেক লেট করে আপনাদের কাছে আমার ঈদের জার্নি শেয়ার করছি। বছরের মাত্র দুটো উৎসব সবাই আসলে চায় পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে। তো সেটা একদম চাক্ষুষ সাক্ষী আমি আজকে হলাম, কিভাবে সবাই বাড়িতে যাচ্ছে এবং কতটা কষ্ট সহ্য করে। এদিকে রাত পোহালেই ঈদ। ওকে, সো এই জার্নিটা আমার লাইফে সবচেয়ে বেশি প্যাথেটিক একটা জার্নি ছিল, জাস্ট বিকজ আমরা ঈদের আগের দিন আমাদের ঢাকা থেকে হোম ডিস্ট্রিক্টে যাচ্ছিলাম। সো ঈদের আগের দিন, তাও আবার কুরবানি ঈদ ছিল, প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আমাদের প্রায় 11 to 12 আওয়ার্স লেগে গিয়েছিল ঢাকা থেকে আমাদের গ্রামে যেতে। একে তো ফার্স্টে বাস লেট ছিল, প্রায় 5 আওয়ার্স লেট ছিল বাস। সো এরপরও আমাদের যেহেতু যমুনা সেতু ক্রস করে যেতে হয়, যমুনা সেতুতে যাওয়ার আগে আমাদের প্রচুর জ্যাম ফেস করতে হয়েছিল। অ্যাজ ইউ ক্যান সি যে কীভাবে ট্রাকে করে মানুষগুলো বাড়িতে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছিল যদিও, বাট খুবই কষ্টকর একটা জার্নি ছিল, জ্যামে 5 ঘন্টা বসে থাকা। আর বাট জার্নিটা আমি খুবই মজা পেয়েছি তখন, এই যে দেখতে পাচ্ছেন ট্রাকে করে কিভাবে মানুষ যাচ্ছিল। এছাড়াও অনেক ব্যাপারী ছিল যারা গরু সেল করতে ঢাকা এসেছিল, তাদেরও আজকে গ্রামে যাওয়ার প্রয়োজন পড়তেছিল, বিকজ তাদের গরু সেল করা হয়ে গেছে, কালকে ঈদ। তো সবাই একই তো জার্নি করা শুরু করছে, আই মিন ঢাকা লিভ করতে শুরু করছে। তো অনেক জল্পনা কল্পনার পরে আমাদের যমুনা সেতু পূর্ব টোল প্লাজায় আমরা এসে পৌঁছালাম, প্রায় 5 ঘন্টা জ্যাম ফেস করে। মানে টাঙ্গাইল থেকে আমাদের যমুনা সেতু পর্যন্ত 5 ঘন্টা লাগছে যাইতে। ইভেন দো যমুনা সেতুর উপরেও আমাদের 30 মিনিটস মতো জ্যাম ফেস করতে হয়েছে। মানে জ্যাম জ্যাম আমরা যমুনা সেতুর উপরে দাঁড়াইছিলাম বাস নিয়ে, ওই তো বাস দিয়ে দেখা যাচ্ছে যমুনা সেতু, আর তার পুরো অপর পাশের রাস্তাটাও দেখা যাচ্ছে অনেক সুন্দর করে। বাসে সবাই তো অনেক বেশি বিরক্ত ফিল করছিলাম আমরা এত গরমে, যাক তবুও আলহামদুলিল্লাহ ওই দিন গরমটা একটু কম ছিল, যার কারণে মানুষ হয়তো অসুস্থ হয়ে যায়নি। বাট ভালোই একটা কষ্টকর জার্নি ছিল। তো এই তো যমুনা সেতু পার হয়ে যাচ্ছি আমরা, জ্যামটাও ছেড়েছে, একটু স্বস্তি পাচ্ছি আমরা। ভালো লাগছে যে এই তো বাড়ির খুব কাছে হয়তো চলে আসছি। অনেক বছর পরে আমি গ্রামে যাচ্ছি অ্যাকচুয়ালি, আমি সহজে গ্রামে যাই না, বিকজ গ্রামে এত দূরে আমার যেতে ভালো লাগে না। আমার ঢাকাতেই ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড সব কিছু ঢাকাতেই, দ্যাটস ওয়াই হচ্ছে গ্রামে খুব একটা যাওয়াই হয় না। বাট আব্বু অনেক রিকোয়েস্ট করলো এবার বাড়িতে যেয়ে ঈদ করতে সবার সাথে, দ্যাটস ওয়াই হচ্ছে গ্রামে যাওয়ার ডিসিশনটা নিলাম, তাও আবার ঈদের আগের দিন। টিকিট পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ঈদের আগের দিন করা হয়েছে এই জার্নিটা। ইভেন যমুনা সেতুর এই পাশে যখন আসলাম দেখলাম বাহ, এই সাইডেও তো অনেক ভালোই জ্যাম, যদিও অনেক লং রাস্তা ধরে জ্যাম ছিল না, মোটামুটি একটা জ্যাম ছিল, তবুও যমুনা সেতুর এপার ওপার দুই পারেই দেখলাম ভালোই মোটামুটি জ্যাম। তো রাতের জার্নি আমার বরাবরই প্রচণ্ড পছন্দ, তো খুব ভালোই লাগছিল জার্নি করতে, খারাপ লাগছিল না। আর এই তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে ফেললাম, এটা ক্রস করে আমরা বরাবর বাড়িতে যাই, এখানে লালন শাহ ব্রিজটা ক্রস করি, পাশে ট্রেনে যখন যাই তখন হাডিং ব্রিজ পার করি। তো এই ভিউটা দেখার জন্য আমি ওয়েট করতেছিলাম সারা রাস্তা যে আমি কখন এটা দেখব, কারণ ফেসবুকে অনেক ভিডিও দেখছিলাম যেটা উদ্বোধন করা হয়েছে, ইটিসি এক্সেট্রা অনেক কিছু দেখতেছিলাম, এটা দেখার একটা ইন্টারেস্ট ছিল। তো আবার এদিকে দেখলাম রাতের আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তখন প্রায় রাত একটা মেবি বাজে। চাঁদ চাঁদ দেখতে দেখতে জার্নি করছিলাম। তো 1টা 20-এ অ্যাকচুয়ালি আমি যে আমাদের গ্রামে পৌঁছাই, এই যে আমাদের গ্রামে মাত্র 1টা 23 বাজে তখন আমরা বাস থেকে নামি। আর যেহেতু একদম বাজারের পাশেই আমাদের বাসা, তো আব্বু যে রিসিভ করে আমাদেরকে এত রাতে, কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ সুন্দর মতো বাড়িতে পৌঁছালাম।
আর এইটা আমার কলিজার টুকরা মিঠু, যাকে কিনা আমি প্রচণ্ড ভালোবাসি। ও গ্রামে থাকে আর আমি ঢাকায় থাকি। তো অনেকদিন পর আমাদের দেখা হচ্ছে। ও তো আমার পিছু ছাড়ছে না, আমার সাথে প্রতিটা মুহূর্ত থাকছে। বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। ও আমাকে চিনতে পেরেছে এট লিস্ট।